আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার ইটিসি রান্নাঘরে। স্টিলের বাটিতে করে আজকে আমি আপনাদেরকে ডিমের কুসুম দিয়ে ঠান্ডা ঠান্ডা ভীষণ মজার একটি হেলদি ডেজার্ট তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটেই সামান্য কয়েকটি উপকরণ দিয়েই ডিমের কুসুমের মজাদার এই হেলদি ডেজার্টটি তৈরি করতে পারবেন। আর দেখুন, কুসুমের তৈরি হেলদি এই ডেজার্টটি দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর এই ডেজার্টটি খেতেও কিন্তু ভীষণ মজার। কতটা সফট, নরম আর তুলতুলে দেখাচ্ছে, মুখে দিলেই মিশে যাবে এক নিমিষে। চলুন তাহলে আজকে আমি আপনাদের কুসুমের তৈরি মজাদার এই হেলদি ডেজার্টটি দেখিয়ে দিব একদম সহজভাবে। হেলদি এই ডেজার্টটি তৈরির জন্য প্রথমে একটি স্টিলের বাটিতে রান্না করার তেল মাখিয়ে নিয়েছি। এই বাটিটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর অন্য একটি বাটিতে শুধুমাত্র ডিমের কুসুম নিয়েছি, হাফ টেবিল চামচ পরিমাণে চিনি, হাফ টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার মিশিয়ে এই মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এটা যখন মিশাবেন, মিশাতে মিশাতে এটা এমন পাতলা হয়ে যাবে। পর তেল মাখানো স্টিলের বাটির উপরে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। মিশ্রণটা দিয়ে দেওয়ার পর বাটিটাকে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। তারপর হাঁড়িতে সামান্য পানি দিয়ে ফুটন্ত গরম পানির উপরে এই বাটিটা এইভাবে রেখে দিয়েছি। আর ফুটন্ত গরম পানির উপরে বাটিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরে আবার পানির উপরে রেখে দিয়েছি। চুলার আঁচটা লোতে রেখে বাটিটা হালকা গরম থাকা পর্যন্ত এভাবে এই মিশ্রণটি বাটির সাথে সেট করে নিতে হবে। বাটির গায়ে মিশ্রণটা লেগে গেলে কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কয়েক সেকেন্ড পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন বাটির গায়ে এই মিশ্রণটা লেগে গিয়েছে আর সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে নামিয়ে নিচ্ছি। তারপরে আমি কিছু ডিমের কুসুম নিয়েছি। মুরগি কাটার পর ডিমের এই কুসুমগুলো আমরা অনেক সময় দেখতে পাই। রান্না করা ছাড়াও আপনারা এই কুসুমগুলো দিয়ে এমন মজাদার হেলদি ডেজার্ট তৈরি করতে পারবেন আর বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। এর জন্য কুসুমগুলোকে আমি একটি কাঠি দিয়ে এভাবে ভেঙে কুসুমগুলো বের করে নিচ্ছি। কুসুমগুলো বের করে নেওয়ার পর এই কুসুমের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে চিনি, 1 চিমটি লবণ, 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 1 গ্লাস ঘন দুধ দিয়ে দিচ্ছি। আর কিছুই দিতে হবে না। এবার এগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর একটি কড়াইতে ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটাকে আমি ছেঁকে নিচ্ছি। তারপরে এই তরল মিশ্রণটাকে চুলায় জাল করে ঘন করে নিচ্ছি। চুলায় জাল করার সময় মিশ্রণটাকে অনবরত নাড়তে হবে। কোনোভাবে এই মিশ্রণটাকে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। বেশি ঘন হয়ে গেলে পানি মিশিয়ে আবারও জাল করে নিতে পারবেন। তো আমি এইভাবে অনবরত এই মিশ্রণটাকে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। একটা সময় দেখতে পারবেন এই মিশ্রণটা ঘন হয়ে প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। তখনই বুঝতে হবে এই মিশ্রণটা হয়ে গিয়েছে। আর যখন হয়ে যাবে গরম গরম বাটিতে ঢালতে হবে। মিশ্রণটি ঢেলে নেওয়ার পর স্প্যাচুলা দিয়ে আমি উপরে এভাবে সমান করে নিয়েছি। উপরটা সমান করে নেওয়ার পর এই মিশ্রণটাকে নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। কিছুক্ষণ পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন এটা ঠান্ডা হয়ে পুরোপুরি সেট হয়ে গিয়েছে। আমি একটি প্লেটে ডেজার্টটি ঢেলে নিচ্ছি। এখন এটা দেখতে পুডিংয়ের মতো দেখাবে। আর দেখুন, মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কত সহজভাবে আমি তৈরি করে নিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে কুসুমের তৈরি এই ডেজার্টটি। আর মুখে দেওয়া মাত্রই কি বলবো, এটা সাথে সাথে মিশে যাবে। সময়টা খুবই অল্প লাগবে। একবার ট্রাই করে দেখবেন এই ডেজার্টটি তৈরি করে। আর এটা তৈরি করা যে এত সহজ, যে কেউ পারবেন এই ডেজার্টটি তৈরি করতে। পুষ্টিকর, হেলদি, সহজভাবে এই ডেজার্টটি তৈরি করে বাচ্চাদের একবার এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। আশা করছি আমার আজকের এই কুসুম দিয়ে তৈরি পুডিং ডেজার্টটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।